দ্য কেরালা স্টোরি বিতর্কে সুপ্রিম কোর্টে অস্বস্তিতে রাজ্য সরকার। গত সোমবারই এই ছবির উপর নিষেধাজ্ঞা জারি করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর থেকেই শুরু বিতর্কের। রাজ্য সরকারের দাবি, এই ছবি প্রদর্শন হলে আইন শৃঙ্খলা ভঙ্গ হতে পারে। রাজ্য সরকারের এই নিষেধাজ্ঞাকে চ্যালেঞ্জ করে শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিলেন ছবি নির্মাতারা। শুক্রবার ছিল তার শুনানিতে সুপ্রিম কোর্টের ভৎসনার মুখে পড়তে হয় পশ্চিমবঙ্গ সরকারকে। গোটা দেশে সিনেমাটির প্রদর্শন চলছে শান্তির সঙ্গে, তাহলে বাংলায় হবে না কেন? জবাব চেয়ে রাজ্যকে নোটিশ সুপ্রিম কোর্টে। নোটিশ পাঠানো হয়েছে তামিলনাড়ু সরকারকেও। আগামী বুধবার এই মামলার পরবর্তী শুনানি হবে। Said really that the real comment was that look, the film has exhibited in other parts of the country, so it's playing well in the other parts of the country. সুপ্রিম কোর্টের এই নোটিশের পর থেকেই তুঙ্গে রাজনৈতিক চর্চা। এই নিষিদ্ধতা আইনসম্মত নয়। এর ফলে মানুষের মধ্যে এই সিনেমা দেখার ইচ্ছা আরো প্রবল হচ্ছে। রাজ্য সরকারকে তীব্র কটাক্ষ বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের। আমি আগেই বলেছিলাম যে আদালতে গেলে পরে এই ব্যান উঠে যাবে। এই ব্যান আইনসম্মত নয় এবং কোনো যুক্তিও নেই। শুধুমাত্র মাননীয় মুখ্যমন্ত্রী বিশেষ কিছু ফ্যানাটিক পিপলকে, কিছু যারা সাম্প্রদায়িক মানুষ, তাদেরকে খুশি করার জন্য এই ধরনের কাজ করছেন এবং আলটিমেটলি এর ফলে বাংলার মানুষের মধ্যে কেরল স্টোরি দেখার আগ্রহ আরও বাড়বে, কমবে তো না। মুখ্যমন্ত্রীর এই সিদ্ধান্ত অত্যন্ত খারাপ ও হঠকারী মন্তব্য রাজ্য বিজেপি মুখপাত্র শ্রমিক ভট্টাচার্যের। এটা প্রত্যাশিত ছিল। আমরা আগেই বলেছি অত্যন্ত জঘন্য এবং হঠকারী সিদ্ধান্ত। এই সিদ্ধান্তের মধ্যে দিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ধর্মান্ধ মৌলবাদের কাছে আত্মসমর্পণ করেছে। তৃণমূলের রাজনীতি, বিভাজনের রাজনীতি, হিন্দু মুসলমানের নামে অবিভক্ত জাতীয় জনসমাজকে ভেঙে টুকরো করে পশ্চিমবঙ্গের সমস্ত সংখ্যালঘু মানুষকে আইএসআইএস এর সঙ্গে এক পন্থীতে দাঁড় করিয়ে দিয়ে, টুকরে টুকরে গ্যাংয়ের সঙ্গে এক পন্থীতে দাঁড় করিয়ে দিয়ে, যারা সেখানে কখনো আরএসএস, কখনো বিজেপি, কখনো বজরং দলের জুজু দেখিয়ে এনআরসি এর কথা বলে যে ব্লক ভোট কনসলিডেট করতে চাইছেন, এটাই ছিল তাদের একমাত্র উদ্দেশ্য। তো স্বাভাবিকভাবেই সুপ্রিম কোর্ট জানতে চাইছে, তার উত্তর দেবে। অপরদিকে নিজেদের এই সিদ্ধান্তে অনড় শাসক দল। মুখ্যমন্ত্রীর নেতৃত্বে রাজ্য সরকার এই ছবি নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছিল। এরপর সুপ্রিম কোর্ট দেখাতে বললে দেখাবো, গোটা দায়টাই যেন সুপ্রিম কোর্টের দিকে ঠেলে দিলেন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ। দি কেরালা স্টোরি নিয়ে মহামান্য সুপ্রিম কোর্টের বক্তব্য শুনেছি। তারা এখনো নির্দিষ্ট কোনো নির্দেশ দেননি। এখন অবধি যেটা আছে, যেটুকু শুনেছি, তাদের অবজারভেশন, মহামান্য প্রধান বিচারপতির অবজারভেশন, এবং তারা হয়তো রাজ্য সরকারের কাছে তাদের বক্তব্য জানতে চাইতে পারেন, কিন্তু কোনো চূড়ান্ত রায় তারা দেননি। তো রাজ্য সরকারের কি আছে? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রাজ্য সরকার কিছু অ্যাপ্রিহেন্ড করেছিলেন এবং সিদ্ধান্ত নিয়েছেন। যদি সুপ্রিম কোর্ট দায়িত্ব নিয়ে নেন, তো রাজ্য সরকারের তো দায় কমে যাবে। যদি সুপ্রিম কোর্ট বলেন দেখাতে, সুপ্রিম কোর্টের সিদ্ধান্ত হয় দেখানোর, দেখাতে দেবেন। এরপরে যদি কোথাও কিছু ঘটে, তার দায় তো থাকবে না রাজ্য সরকারের, তাহলে সুপ্রিম কোর্টের দায় চলে যাবে। তো সুতরাং এটা নিয়ে রাজ্য সরকারের ধাক্কা খাওয়া, চিন্তিত হওয়া, এসবের কোনো বিষয় নেই। গোটা ঘটনায় সরব হয়েছে বামেরাও। মমতা ব্যানার্জি এটা নিষিদ্ধ করেছেন পুরোটাই প্রচারের জন্য, কটাক্ষ সিপিএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিমের। আর সিনেমা গল্প কাহিনী নিয়ে একটা কন্ট্রোভার্সি তৈরি করে দেওয়া হয় মিডিয়ায়, আর তারপরে লোকে তার নাম জেনে যায়। তুমি যখন ছাত্র ছিলে, তুমি সিনেমা পোস্টার দেখে, বিজ্ঞাপন দেখে গিয়েছো, কিন্তু এখন সরকার প্রমোট করে। মমতা ব্যানার্জি দেখালেন যে দেখো আমি আগ বাড়িয়ে, কেরালা করছে না, আমি করে দিচ্ছি। তিনি হঠাৎ করে কেন নিষিদ্ধ করলেন? সুপ্রিম কোর্ট এই প্রশ্নটা করছে। নিষিদ্ধ করার জন্য প্রথমে কোনো একটা সংগঠন রাস্তায় নামে দাবি করে, ডেমনস্ট্রেট করে, আবেদন করে। আমি চ্যালেঞ্জ করছি যে কোন সংগঠন, কোন সংস্থা, কোন ব্যক্তি এটা করেছিলেন। আমরা নিজেরা মনে করি যে মানুষ রিজেক্ট করতেন, বাংলা মানুষের উপর এই ভরসা ছিল এবং আছে। অপরদিকে রাজ্য সরকারকে তোপ ডাকতে ছাড়লেন না সিপিএম নেতা সুজন চক্রবর্তীও। মমতা ব্যানার্জি কেন কেরালা স্টোরি ব্যান করেছেন সেটা কারণ উনি বলতে পারবেন। আমি প্রথম দিনই বলেছিলাম এর কোনো যুক্তি আমার কাছে নেই। যদি মনে হতো ওনার যারা যুক্তিতে চলছি, তাহলে কেরালা স্টোরির আগে ওর ব্যান করার স্কোপ ছিল কাশ্মীর ফাইলস তো উনি ব্যান করেন। ফলে কেরালা স্টোরি কেউ বিশ্বাস করছে না, কেরালার লোক দেখছে না, দেখবে না, গোটা ভারতবর্ষে নিয়ে কোনো প্রয়োজন ছিল না। উনি কেরালা স্টোরিকে ব্যান করেছেন কার্যত রাজনৈতিক উদ্দেশ্যে। এটা বোঝাবার জন্য যে উনি কত বিজেপি বিরোধী। আসলে বিজেপির যে উনি ঝাঁপিয়ে পড়েছেন বিজেপির পাশে, এটা যেহেতু ধরা পড়ে গেছে,
সেই কারণে উনি বিজেপি বিরোধী প্রমাণ করার জন্য একটা এরকম ভাব দেখাচ্ছেন। সব মিলিয়ে দ্য কেরালা স্টোরি নিয়ে এই আইনি লড়াইয়ের জল কতদূর গড়ায় সেটাই দেখার বিষয়। বিশেষ সংবাদদাতা ইন্দ্রাণী দাশগুপ্ত ও ধনঞ্জয় মণ্ডলের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।